আপনি নামটা মুখস্থ করেন আর মুখস্থ করা লাগবে না, কারণ মুখস্থ ছাড়াও কিছু টেকনিক অ্যাপ্লাই করে নামতা করা যায়। তো সেটা কিভাবে? এই যে দেখেন, রিমন প্রাইভেট কেয়ার আপনাদেরকে মুখস্থ ছাড়া নামতা শেখাবে। তো চলুন ক্লাসটা শুরু করা যাক। ছোট বাচ্চা যারা আছে তারা কিন্তু নামতা মুখস্থ করে, তো মুখস্থ ছাড়াও তাদেরকে দেখাবো কিভাবে নামতা মনে রাখা যায়। ছয়ের ঘরের যে নামতাটা একটু আপনাদেরকে আমরা একটু দেখাই। জাস্ট আমরা একটু প্রথমে একটু লিখে নিচ্ছি, তারপরে আমরা হলো আপনাদেরকে একটু দেখাবো। এটা কিন্তু অনেক সহজ, আমাদের কাছে অনেক সহজ মনে হয়, কিন্তু ছোট বাচ্চাদের কাছে কিন্তু এটা কখনোই সহজ না। আচ্ছা, ছোট বাচ্চারা কি করে দেখেন, এই যে 6 × 6, 6 × 2 = 12, 3 × 6 = 18। কিন্তু এই জায়গায় এসে অনেক ক্ষেত্রে ছোট বাচ্চারা এই যে ভুল করে ধরেন, হঠাৎ করে এই যে 25 লিখে ফেলে, তারা এটা ভুল হয়ে যায়। এই জায়গাটায় গিয়ে হঠাৎ করে তারা 30 লিখে ফেলে। তো এটাও কিন্তু রাইট, এই যে 3 × 6 = 18, আছে 5 × 6 = 30, এটা রাইট। কিন্তু এই যে 4 × 6 = 25, এটা কিন্তু হয়নি, কারণ এটা ভুল। এর এখানে কিন্তু 24 হবে, কিন্তু তারা জানে না, তারা কি হঠাৎ করে ভুলে যায়, এই জন্য ভুল করে। তাহলে কিছু যদি টেকনিক তারা জানে, তাহলে সেই ক্ষেত্রে তাদের কিন্তু নামটা মুখস্থ করা লাগে না। তো আমরা একটু খেয়াল করি, এই জায়গাটায় এখানে কিন্তু এই যে লেখা হলো 3 × 6 = 18। আচ্ছা, আমরা জানি 18-র পরের সংখ্যা কত? 19। কত আছে? এই যে 6। এবার দেখেন 6 মানে 6 ঘর যাইতে হবে, তাই 1 0 সমান আমরা 1 ঘর ধরবো। তাহলে এই দেখেন 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, তাহলে 6 ঘর নিতে হবে। আর যেহেতু 18 পরের সঙ্গে আমরা কত জানি দর্শক? 19। এই যে 19 থেকে আমাদের 6 ঘর গুনতে হবে, তাহলে আমরা একটু গুনি। 19, 20, 21, 22, 23, 24। তো আমরা লিখবো এখানে 24। এবার দেখেন খুব সুন্দরভাবে, এই যে 5 × 6 = 30। এবার 30-এর পরেরটা আমরা মুখস্থ লিখবো না। তো একটু দেখেন, এই যে 30-এর পরের সংখ্যা কত জানি আমরা? 31। তাহলে 31 থেকে আমরা 6 ঘর গুনবো। 31, 32, 33, 34, 35, 36। তো এই যে 36। এবার 36 থেকে আবার আমরা 6 ঘর গুনবো। 37, 38, 39, 40, 41, 42, 42। এভাবে 6 ঘর গুনতে গুনতে আমরা এইভাবে যাব দর্শক, 54, 60, এইভাবে। তাহলে কি আমাদের কোনো ভুল হবে না। ছোট ছোট বাচ্চা যারা আছে তারা কিন্তু 1 থেকে 10 ঘর পর্যন্ত খুব ইজিভাবে পাবে। কিন্তু যখন তাদেরকে একটু আমরা বড় ঘর দিয়ে দেবো, ধরেন হলো এই যে 13 ঘর, এই যে 13 × 1 = 13, 13 × 2 = এই যে 26। কিন্তু তারপর থেকে তারা আর কিন্তু দর্শক সহজে পারে না। কিন্তু তাদের কিছু টেকনিক জানতে হবে। এই যে টেকনিকটা বলতে 13 ঘর আমাদের গুনতে হবে। তাহলে একটু দেখেন, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, 9 ঘর, 10 ঘর, 11 ঘর, 12 ঘর, 13 ঘর। তো 13 ঘর এই পর্যন্ত। এখন দর্শক একটু খেয়াল করেন, এই যে 13 ঘর, এখানে কত আছে? 26। 26-এর পরের সংখ্যা আমরা কত জানি? 27। এবার আমরা 27 থেকে এখানে 13 ঘর গুনবো। 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39। তো 39। এইভাবে আমরা সিরিয়াল বাই এগুলো লিখবো। তাহলে আমাদের যত বড় ঘরের নামতা দেখ না কেন, আমরা কিন্তু খুব সহজে এটার অ্যান্সার দিতে পারবো। আর নামতা যদি আপনি করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে গুণ কিন্তু আপনার কাছে একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। ক্লাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন।